আমরা এতক্ষণ স্ট্যাটিক ফ্লুইড বা স্থিতিশীল প্রবাহী পদার্থ ও স্থিতিশীল অবস্থায় তরলের চাপ নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ একটা সিস্টেমে সব কিছু যখন স্থিতিশীল অবস্থায় থাকে তখন কি ঘটে সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। এখন আমরা দেখব প্রবাহী পদার্থ গতিশীল থাকলে তাতে কি ঘটে। আমরা একটা পাইপের কথা চিন্তা করি। পাইপ টাকছি। ধরা যাক পাইপের এক প্রান্তের ক্ষেত্রফল অন্য প্রান্তের ক্ষেত্রফলের চেয়ে বড়, অর্থাৎ দুই প্রান্তের ক্ষেত্রফল ভিন্ন। এটা পাইপের এক প্রান্ত আর এটা আরেক প্রান্ত। আঁকাটা খুব একটা ভালো হলো না। এখন মনে করি এটাকে কোনো একটা প্রবাহী পদার্থ বা নির্দিষ্ট করে বলতে গেলে তরল পদার্থ দিয়ে পূর্ণ করলাম। তাহলে পাইপটাতে কিছু তরল পদার্থ আছে। ধরা যাক এই ক্ষেত্রফল, এই খোলা মুখের ক্ষেত্রফলকে ধরলাম এরিয়া ইন। এটা পাইপটাতে ঢোকার মুখের ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলকে ধরলাম বাইরের ক্ষেত্রফল এ আউট, পাইপ থেকে বের হওয়ার মুখের ক্ষেত্রফল। এখন পাইপের ভেতর এই তরল যদি গতিশীল হয় তাহলে কি ঘটবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মনে করি তরল পদার্থ পাইপের ভেতর ঢুকছে ভি ইন গতিবেগে। তাহলে টি সেকেন্ড পরে পাইপটার ভেতরে যতখানি তরল ঢুকবে তার আয়তন কি হবে? আপনারা একটু চিন্তা করে দেখুন। টি সেকেন্ড পরে প্রথমে এখানে যে তরল ছিল টি সময় পরে এটা ডানে সরে যাবে, তাই না? কিন্তু কতখানি সরবে? আমরা খুব বেসিক একটা সূত্রে ফিরে যাই। দূরত্ব সমান সমান হার বা রেট গুণ সময়। সুতরাং অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। তাহলে টি সময় পরে, টি সেকেন্ড পরে এখানে প্রথমে যে তরল ছিল তার ক্ষেত্রফল ছিল এতটুকু। সেই তরলটা টি সময় পরে ডানে কতটুকু সরবে? এটা সরবে, আমরা ধরে নিচ্ছি এখান থেকে এখানে এত অল্প দূরত্বে পাইপের ব্যাস বা ব্যাসার্ধে খুব একটা পরিবর্তন হবে না। তরল যেটুকু দূরত্ব সরবে সেটা হলো গতিবেগ গুণ সময়, বা ভেতরের দিকে গতিবেগ ভি ইন গুণ সময়। এই দূরত্বটুকু মিটার বা দূরত্বের অন্য যে কোনো একক হতে পারে। তাহলে টি সেকেন্ড পরে এতটুকু তরল পাইপের ভেতর ডানে সরল। এটাকে পানির একটা সিলিন্ডার হিসেবে চিন্তা করা যেতে পারে। আমি জানি আমি ছবিটা এমনভাবে এঁকেছি যে এই অংশটুকু একটু বেশি চওড়া লাগছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি টি সেকেন্ডে ব্যাসের খুবই অল্প পরিবর্তন হচ্ছে। এই পানির সিলিন্ডারের আয়তন কি হবে? এই সময়ে এই টি সেকেন্ডে ভেতরের দিকে পানির আয়তন ভলিউম ইন সমান হবে সিলিন্ডারের বাম পাশের এই ক্ষেত্রফল, বাম পাশের এই খোলামুখের ক্ষেত্রফল। সিলিন্ডারটা একটু উজ্জ্বল রঙে আঁকি যেন পানির আয়তনটুকু ভালোভাবে বোঝা যায়। তাহলে এটা সমান হবে এই পাশ, এই সিলিন্ডারের বাম পাশের ক্ষেত্রফল বা ইনপুট ক্ষেত্রফল গুণ সিলিন্ডারের দৈর্ঘ্য, যেটা সমান হবে বেগ গুণ সময়। তার মানে ক্ষেত্রফল গুণ ইনপুট বেগ গুণ সময়। তার মানে এটাই যতখানি পানি ভেতরে ঢুকলো তার আয়তন। এখন যদি এই পরিমাণ পানি পাইপের ভেতর ঢোকে, এবং আমরা আগেই জেনেছি যে তরল হলো সেই প্রবাহী পদার্থ যাকে সংকুচিত করা যায় না, অর্থাৎ তরল পাইপের ভেতর ঢুকে সংকুচিত হলো, পাইপ থেকে আর বের হলো না, এমনটি কিন্তু হওয়া সম্ভব নয়। যতটুকু তরল ভেতরে ঢুকবে ঠিক একই আয়তনের তরল পাইপের বাইরে বের হয়ে যাবে। তার মানে এটা সমান হবে বাইরে বের হওয়া পানির আয়তন ভি আউট। অর্থাৎ পাইপের ভেতর যতটুকু ঢুকবে বেরো হবে ঠিক একই পরিমাণে। আমরা আরও একটা অ্যাসাম্পশন করে নিচ্ছি যে এইটুকু সময়ে এই তরল বা এই প্রবাহী পদার্থে কোনো ঘর্ষণ বল বা ফ্রিকশন কাজ করবে না। এটা টার্বুলেন্ট ও ভিসকাস ফ্লুইড না, অর্থাৎ অনিয়ত ও সান্দ্র প্রবাহী পদার্থ নয়। ভিসকাস ফ্লুইড বা সান্দ্র প্রবাহী পদার্থ হলো সেই পদার্থ যাতে অনেক বেশি ঘর্ষণ থাকে, অর্থাৎ এটা কোনো বাধা ছাড়া স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না। আর যেসব প্রবাহী পদার্থ ভিসকাস বা সান্দ্র নয় তারা কোনো বাধা ছাড়াই মুক্তভাবে প্রবাহিত হতে পারে, তাদেরকে ল্যামিনার ফ্লো বা স্রোতরেখা প্রবাহ বলে। স্রোতরেখা প্রবাহ হলো সান্দ্র প্রবাহের বিপরীত।
বিভিন্ন পদার্থের ভিসকোসিটি বা সান্দ্রতা ভিন্ন ভিন্ন হয়, আমরা পরে আরও বিস্তারিত জানব। যেমন শরবত বা মাখনের সান্দ্রতা অনেক বেশি হয়, এমনকি কাঁচও এক ধরনের প্রবাহী পদার্থ যার সান্দ্রতা অনেক বেশি। এবং চৌম্বক ক্ষেত্রে কিছু কিছু যৌগ পাওয়া যায় যারা আদর্শ ল্যামিনার প্রবাহ তৈরি করতে পারে, কিন্তু এটা মোটামুটি আদর্শ একটা অবস্থা। যাই হোক, এই অবস্থায় যেহেতু তরল সংকুচিত হয় না, তাই যতখানি তরল ভেতরে ঢুকবে বেরো হবে ঠিক একই পরিমাণে। তাহলে ওই সময়ে ভলিউম আউট বা পাইপ থেকে বের হওয়া তরলের আয়তন কত হবে? একইভাবে আমরা এখানে বড় একটা সিলিন্ডার আঁকতে পারি। এটুকু হলো এরিয়া আউট বা বাইরের মুখে ক্ষেত্রফল। এখন টি সেকেন্ড পরে কতখানি পানি বের হয়ে আসবে? একদম শুরুতে এখানে যে পানিটা ছিল সেটা এখন এই টি সময় পরে পাইপ থেকে বের হয়ে কিছু দূরত্বে যাবে, এবং এই দূরত্বটা কি হবে? এখানে একটা সিলিন্ডার কল্পনা করে নেওয়া যেতে পারে যার উচ্চতাটুকুই হবে এই দূরত্ব। এখন পাইপ দিয়ে ডান দিকে যে তরল বের হয়ে আসবে তার গতিবেগ কত হবে? এটা বড় হাতের ভি, বড় হাতের ভিতে আয়তন আর ছোট হাতের ভি দিয়ে গতিবেগকে প্রকাশ করেছি। তার মানে দূরত্বটুকু হবে আউটপুট গতিবেগ বা ছোট হাতের ভি গুণ সেই একই সময় টি। এখন টি সময়ে যতটুকু পানি বের হবে তার আয়তন কত? সেই আয়তন হবে এই ক্ষেত্রফল গুণ এই দূরত্ব। তাহলে ওই একই সময়ে আউটপুট আয়তন হবে পাইপের আউটপুট ক্ষেত্রফল গুণ আউটপুট গতিবেগ গুণ সময়। আমি আবারও একটা জিনিস বলছি, এর আগেও বলেছি, এটাই একটা বোঝার বিষয় যে এইটুকু সময়ে এই সিলিন্ডার অংশটুকুর যে আয়তন সেটা কিন্তু অবশ্যই এই সিলিন্ডারের আয়তনের সমান হবে। যতখানি পানি ভেতরে ঢুকছে তার বেশি পানি তো আর বের হতে পারবে না, একইভাবে যেটুকু পানি ঢুকছে তার কমও বের হবে না, যেহেতু পানির কোনো সংকোচন হচ্ছে না। তার মানে দুই অংশের আয়তন একে অপরের সমান হবে, অর্থাৎ ভি ইন সমান সমান ভি আউট, বা ইনপুট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বাম পাশে খোলামুখে ক্ষেত্রফল গুণ ইনপুট গতিবেগ গুণ আমরা যে সময় বিবেচনা করছি সেই সময় সমান সমান আউটপুট ক্ষেত্রফল গুণ আউটপুট গতিবেগ গুণ সেই একই সময়। এখন আমরা যদি চাই, যেহেতু সমীকরণের দুই পাশে একই সময় টি আছে, সেহেতু দুই পাশ থেকে টি দিয়ে ভাগ করে লেখা যায় ইনপুট ক্ষেত্রফল গুণ ইনপুট বেগ সমান আউটপুট ক্ষেত্রফল গুণ আউটপুট বেগ। ফ্লুইড মোশন বা প্রবাহী পদার্থের গতিবিদ্যায় এই সমীকরণকে বলা হয় কন্টিনিউইটি ইকুয়েশন। এটা থেকে অনেক ইন্টারেস্টিং জিনিস বের করা যায়, আমরা পরে এর উপরে অঙ্ক করব। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা জিনিসের সাথে একটু পরিচয় করাতে চাই, সেটা হলো প্রতি সেকেন্ডে আয়তন কত। আমি আগে বলেছি টি সেকেন্ডে এই আয়তনের পানি ভেতরে ঢুকছে ও একই আয়তনের পানি বের হয়ে যাচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে আয়তন কত? আয়তন ক্যাপিটাল VI ভাগ সময়, এই টার্মটাকে বলা হয় ফ্লাক্স। পরবর্তীতে আমরা যখন ভেক্টর ক্যালকুলাস করব তখন ফ্লাক্স সম্পর্কে আরও জানব। একক সময়ে যে পরিমাণ বস্তু একটা নির্দিষ্ট সারফেস বা তলকে অতিক্রম করে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা তলের মধ্য দিয়ে কোনো পদার্থের কত আয়তন প্রবাহিত হয়, সেটাই হলো ফ্লাক্স। আমাদের এই ক্ষেত্রে তল হলো বাম পাশের এই খোলামুখ, এবং আমাদের দরকার একক সময়ে কত আয়তন এই তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ প্রতি টি সেকেন্ডে পাইপের ভেতরে যে আয়তনে তরল ঢুকছে তাই হলো ফ্লাক্স। ফ্লাক্স আপনারা হয়তো ব্যাক টু দ্য ফিউচার মুভিতে ফ্লাক্স ক্যাপাসিটর শব্দটি শুনেছেন ও এই শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা হয়তো বের করার চেষ্টা করেছেন, কিন্তু আমরা এখানে ফ্লাক্স ও এই ধারণাটা ব্যবহার করে অন্য কোনো একটা দরকারি সমীকরণ বের করতে চেষ্টা করব। আমি এখন এগুলো সব মুছে ফেলি, নতুন করে লিখছি। আমরা জেনেছি যে আয়তন ভাগ সময় সমান সমান ফ্লাক্স। সাধারণত ফ্লাক্সকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, এবং এর একক হলো মিটার কিউব পার সেকেন্ড। আমরা আরও জানি যে ইনপুট ক্ষেত্রফল এরিয়া ইনপুট গুণ ইনপুট গতিবেগ সমান সমান আউটপুট ক্ষেত্রফল গুণ আউটপুট গতিবেগ। এটাই হলো ইকুয়েশন অফ কন্টিনিউইটি, এবং ল্যামিনার ফ্লোর জন্য এই সমীকরণটি প্রযোজ্য।
সময় শেষ। পরের ভিডিওতে আমরা এই তথ্যগুলো ব্যবহার করে একটা পাইপে যখন তরল প্রবাহিত হয় তখন ওই সিস্টেমে কী পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা বের করব। পরের ভিডিওতে দেখা হবে।